নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজধানীর ভট্টপুকুর এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে ঘর থেকে এবং এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে যে খবর পাওয়া গেছে, রাজধানীর ভট্টপুকুর এলাকায় বাড়িতে কার্তিক মোদক নামের সেই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহটি অবশ্য বিছানায় পড়েছিল এবং সেই সঙ্গে সন্দেহের একটি বাতাবরণ দেখা দিচ্ছে, কেননা সেখানে সিলিং ফ্যানের মধ্যে একটি গামছা ঝোলানো ছিল এবং সেই মৃত ব্যক্তির হাতে রয়েছে আঘাতের চিহ্ন একাধিক, এবং যার পরেই রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে যাই হোক, ঘটনার খবর পেয়ে ছুটে এসেছে এডিনগর থানার পুলিশ এবং গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য শুনুন। দুর্গাপুর একটা জায়গাতে একটি লোক ফাঁসিতে আত্মহত্যা করেছে, সেই সংবাদ ভিত্তিতে আমরা সেই এলাকাতে প্রাথমিক তদন্তে কি বোঝা গেছে, মানে কি ঘটনা কিভাবে হয়েছে? প্রাথমিকভাবে আমি ডিজিস্টের মার সঙ্গে আলোচনা করে জানতে পারলাম যে কথা বলছিল যে সে যে কোনো সময় ফাঁসিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার ঘরের ভিতরে টুইলিং হাউজের একটি সিলিং ফ্যানের মধ্যে গামছা লটকানো অবস্থায় পেয়েছি এবং সে বিছানার উপর শো অবস্থায় ছিল এবং ওর মা বলেছে যে এলাকার একটি মেয়ে দেখেছে ওনার ছেলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আছে। পরবর্তী সময় গামছা থেকে ফসকে বডি নাকি বিছানার উপর শুয়ে আছে। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। অবশ্য পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে এটা আত্মহত্যা, কিন্তু অন্যদিকে পুলিশ যখন সেই বাড়িতে ছুটে যায় তারপরই কিন্তু দেখা গেছে সিলিং ফ্যানে গামছা ঝুলছে এবং তারপর মৃত ব্যক্তি বিছানায় শুয়ে রয়েছে। এবং এই বিষয়কে কেন্দ্র করে রহস্য যেমন রয়েছে, ঠিক তার অন্যদিকে পুলিশ এই মুহূর্তে তদন্তে নেমেছে যেটা আদৌ আত্মহত্যা নাকি তার পেছনে লুকিয়ে রয়েছে আরো একাধিক বিষয়, সেটা অবশ্য তদন্ত সাপেক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।